ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। তো আপনারা যে সকল ভক্তেরা বৃহস্পতিবার দিন অর্থাৎ 8ই মে বৃহস্পতিবার দিন আপনারা মোহিনী একাদশী ব্রতটি পালন করেছিলেন, তো আপনাদেরকে পালন কার্য সম্পূর্ণ করতে হবে 9ই মে শুক্রবার দিন। এই মোহিনী একাদশীর পালন কার্য আপনাদেরকে যথাসময়ে সম্পূর্ণ করতে হবে। যদি সঠিক সময়ে আপনারা পালন কার্য সম্পূর্ণ করতে না পারেন তবে কিন্তু এই মোহিনী একাদশী ব্রতের পূর্ণ ফল আপনারা প্রাপ্ত করতে পারবেন না। অনেকেই আছেন পালনকে অতটা গুরুত্ব দেন না, কিন্তু একাদশী ব্রতের পালনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। মুনি ঋষিরা পর্যন্ত যথাসময়ে পালন করত। অম্বরীশ মহারাজের একাদশী পালনের সুন্দর একটি পৌরাণিক কাহিনী রয়েছে শাস্ত্রে। যথাসময়ে পালন কার্য সম্পূর্ণ না হলে ব্রতে দোষ লাগে, সেই ব্রতের পূর্ণফল প্রাপ্ত করা সম্ভব নয়। একাদশী ব্রতের পালনের দিন কিভাবে পালন করবেন, কোন মন্ত্রে পালন কার্য সম্পূর্ণ করতে হবে আপনাদেরকে, পালনের সঠিক সময়, কোন উপায়ে পালন সম্পূর্ণ করলে ব্রতের পূর্ণফল প্রাপ্ত হবে, পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি ভরে উঠবে। এই মোহিনী একাদশী ব্রতটি পালনের ফলে সর্ব পাপ ক্ষয় হয় এবং পুণ্য সঞ্চয় হয়। স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্র এই মোহিনী একাদশী ব্রতটি পালন করেছিলেন। শাস্ত্রে বর্ণিত যে সকল ব্যক্তিরা মোহিনী একাদশী ব্রতটি ভক্তিনিষ্ঠার সহিত পালন করবে তারা সমস্ত প্রকার যজ্ঞের ফল অনায়াসে প্রাপ্তি করতে পারবে শুধুমাত্র একটি মোহিনী একাদশী ব্রত পালনের ফলে। এই মোহিনী একাদশী ব্রত পালনের ফলে সর্বপাপ বিনষ্ট হয় এবং সৌভাগ্যের উদয় হয়। কথায় আছে যে যতখানি জলে নামবে সে ততখানি ভিজবে। সনাতন ধর্মের নিয়ম নিষ্ঠার বিষয়টিও কিন্তু সেই রকমই। যারা মনে শুদ্ধতা নিয়ে যতটা করতে পারবে ততটাই বেশি পুণ্য সঞ্চয় হবে। জানতে পারবেন একাদশীর উপবাস কিভাবে করবেন এবং একাদশীর পরের দিন পারণ মূলত কিভাবে করবেন, কিভাবে পালন সম্পূর্ণ করলে বেশি পুণ্য অর্জিত হবে, আর এই একাদশীর পালনের দিন ঠাকুরের পূজা এবং ভোগ লাগাবেন কিভাবে, এই সমস্তটাই আপনারা জানতে পারবেন এই ভিডিও থেকে। কোন উপায়ে পালন সম্পূর্ণ করলে ব্রতের পূর্ণফল প্রাপ্ত হবে, পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি ভরে উঠবে। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেককে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিত জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা ভক্তির সহিত শ্রবণ করবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীকে মোহিনী একাদশী বলা হয়। এটি হচ্ছে বৈশাখ মাসের শেষ একাদশী ব্রত। যে সকল ভক্তেরা এই মোহিনী একাদশী ব্রতটি পালন করেছেন তারা সমস্ত পাপ থেকে মুক্তি এবং পুণ্য প্রদান করে এই একাদশী ব্রতটি। এই তিথিতে শ্রীহরির মোহিনী রূপ ধারণ করেছিলেন। ধর্মীয় গ্রন্থ এবং পুরাণে উল্লেখ আছে যে সময়ে সময়ে ভগবান বিষ্ণু অনেক অবতার গ্রহণ করেছিলেন, কিন্তু শ্রীহরির সকল অবতারের মধ্যে মোহিনী অবতার অনন্য এবং বিশেষ। এই অবতারে ঈশ্বর একজন সুন্দরী নারীর রূপ ধারণ করেছিলেন। আসুন জেনে নিই কেন শ্রীহরিকে এই অবতার গ্রহণ করতে হয়েছিল। ঈশ্বরের অনেক অবতারের মধ্যে মোহিনী হলেন এমনই একটি অবতার যেখানে তিনি এক সুন্দরী নারীর রূপ ধারণ করেছিলেন, যাকে দেখে রাক্ষস এবং অসুরেরাও বিভ্রান্ত হয়ে পড়েছিল। মোহিনী অবতারের কারণ ছিল সমুদ্র মন্থন, যেখানে অমৃতের কলসের জন্য দেবতা এবং অসুরদের মধ্যে যুদ্ধ সংগঠিত হয়েছিল। যখন অসুররা অমৃত কলস দখল করার চেষ্টা করেছিল তখন ঈশ্বর অমৃত কলসকে নিরাপদে দেবতাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই অবতার গ্রহণ করেছিলেন এবং চালাকির সঙ্গে দেবতাদের মধ্যে অমৃত বিতরণ করেছিলেন। এরপর দেবতারা তাদের শক্তি এবং অমরত্ব
মর্মত্ব ফিরে পান। ঈশ্বরের এই অবতার দেবতাদের অমৃত প্রদানের পাশাপাশি অন্যান্য বার্তাও দেন এবং এর গুরুত্ব ব্যাখ্যা করেন। মোহিনী রূপ ধারণ করে ভগবান বিষ্ণু এই বার্তা দিয়েছিলেন যে যখনই ধর্মের উপর কোনো বিপদ আসবে তিনি অবশ্যই কোনো না কোনো রূপে তা রক্ষা করার জন্য আবির্ভূত হবেন। ভগবান বিষ্ণু ধর্মের কল্যাণ, সুরক্ষা এবং প্রতিষ্ঠার জন্য প্রতিটি অবতার গ্রহণ করেছিলেন। মোহিনী অবতার আরও দেখায় যে পরিস্থিতি যাই হোক না কেন ন্যায় বিচার এবং ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ। মোহিনী অবতার ভগবান বিষ্ণুর বুদ্ধিমত্তাও দেখায় যে যদি সঠিক সময়ে বুদ্ধিমত্তা এবং চতুরতার সঙ্গে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে সবচেয়ে বড় সংকটও এড়ানো যায় এবং সাফল্য অর্জন করা যায়। সমুদ্র মন্থন থেকে যখন অমৃতের পাত্র বের হয় তখন তা পাওয়ার জন্য দেবতা এবং অসুরদের মধ্যে বিবাদ হয়। এরপর ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেন। ভগবানের এই দিব্য রূপ দেখে অসুরেরা মোহিত হয়ে পড়ে এবং শ্রীহরি বিষ্ণু অসুরদের কাছ থেকে অমৃতের পাত্রটি নিয়ে দেবতাদের মধ্যে বিতরণ করেন। কিন্তু ভগবান বিষ্ণুর মোহিনী অবতারের সঙ্গে সম্পর্কিত আরেকটি কাহিনী আছে, আর তা হলো ভস্মাসুরের হাত থেকে দেবতাদের রক্ষা করার জন্য শ্রীহরি মোহিনী অবতার ধারণ করেছিলেন। ধর্মীয় বিশ্বাস অনুসারে ভস্মাসুর বর পেয়েছিলেন যে তিনি যার মাথায় হাত রাখবেন তার মাথা ভস্মে পরিণত হবে। ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেন এবং ভস্মাসুরকে নৃত্য করতে বলেন। মোহিনীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি নাচতে রাজি হন। নাচতে নাচতে সে তার নিজের মাথায় হাত রাখলেন, যার ফলে তিনি ভস্মীভূত হয়ে গেলেন। এইভাবে ভস্মাসুরও ভগবান বিষ্ণুর মোহিনী অবতারের মাধ্যমে ধ্বংস হয়েছিলেন। বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশী সম্পর্কে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে পূর্বে রামচন্দ্র যখন দেবী সীতার বিরহে বশিষ্ঠ মুনির কাছে সর্বদুঃখ বিনাশকারী ও সর্বপাপ ক্ষয়কারী ব্রত সম্পর্কে জানতে চান তখন তিনিও ঠিক একই কথা বলেছিলেন। এই ব্রতের প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয় এবং এই কথা শ্রবণ মাত্রে সমস্ত পাপ বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। সেই নগরে চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা রাজত্ব করতেন। সেই নগরীতে ধনপাল নামে বিষ্ণুভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির এক সমৃদ্ধশালী বৈশ্য বাস করতেন, যিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করতেন। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল পরস্ত্রী সঙ্গী, পতিতা, আসক্ত, লম্পট ও দুত্তক্রিয়া প্রভৃতি পাপে অত্যন্তই আসক্ত, দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার প্রতি শ্রদ্ধাহীন, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক, সবসময় অভক্ষ, ভক্ষণকারী ও সুরাপানে মত্ত থাকতেন তিনি। পিতা ধনপাল একদিন পথ চলার সময় হঠাৎ দেখলেন ধৃষ্টবুদ্ধি এক পতিতার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছেন রাস্তা দিয়ে। তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত ও ক্রুদ্ধ হয়ে তাকে সেদিন ঘর থেকে বের করে দিলেন। তার আত্মীয় স্বজনরাও তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের অলঙ্কারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করতে লাগলো। কিছুদিন এভাবে চলার পর অর্থভাব দেখা দিল। অর্থভাব দেখা দিতেই সেই পতিতগণ তাকে পরিত্যাগ করল। তখন অন্ন বস্ত্রহীন হয়ে ধৃষ্টবুদ্ধি ক্ষুধায় এবং তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল ও শেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করল। একদিন রাজপ্রহরী তাকে বন্দি করার পরেও তার পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এভাবে বার কয়েক সে ধরা পড়ে আবার ছাড়াও পেয়ে গেল। সে চুরি করা বন্ধ করল না। এইবার রাজা তাকে কারাগারে আবদ্ধ করে রাখলেন। এই কারাভোগের পর ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলো ও দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হয়ে অনেক দিন অতিবাহিত করল। এভাবে ধৃষ্টবুদ্ধির কোনো পুণ্য ফলে সহসা একদিন সে কৌণ্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার
তার সম্মুখে উপস্থিত হলে ঘটনাক্রমে ঋষির বস্ত্র হইতে এক বিন্দু জল তার গায়ে পড়ে ও সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হয়ে শুভবুদ্ধির উদয় হলো। ঋষির কাছে করজোরে সে তার দুঃখপূর্ণ অবস্থা থেকে মুক্তি লাভের উপায় জিজ্ঞাসা করলেন। ঋষিবর কৃপাপূর্বক আমাকে বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত পালন করতে বললেন, যার প্রভাবে পর্বতসম পাপরাশিও ক্ষয় হয়। কৌণ্ডিন্য ঋষির উপদেশে প্রসন্ন চিত্তে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করে নিষ্পাপ হয়ে দিব্যদেহ লাভ করল ও গরুরে আহরণ করে সকল প্রকার উপদ্রব্যহীন অবস্থায় বৈকুণ্ঠ ধামে গমন করল। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ত্রিলোকে মোহিনী ব্রতই শ্রেষ্ঠ ব্রত। যজ্ঞ, তীর্থভ্রমণ, দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথা শ্রবণে কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। এই ব্রত পালনে রামচন্দ্র জয়লাভ করেছিলেন। যে সকল ভক্তেরা এই মোহিনী একাদশী ব্রতটি পালন করেছিলেন তাদের সর্বদুঃখ বিনাশ হয়ে যাবে। আপনি অতি দুঃখ কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন। জগতে আমরা তিন ধরনের দুঃখ পাই। তো প্রথমত আধ্যাত্মিক, দ্বিতীয়ত আদিভৌতিক, আর তৃতীয়ত আদিদৈবিক। নিজের মনে মনে দুঃখ পাওয়া আসলে মানসিক অশান্তি সবথেকে কিন্তু কষ্টকর একটা বিষয়। কথায় এসে চিন্তা রোগের কোনো ওষুধ নেই। চিন্তা খুবই একটা ভয়ানক বিষয়। 80% রোগ বৃদ্ধি করে শরীরে যে ব্যক্তি বেশি বেশি চিন্তা করে। চিন্তা এক ধরনের শারীরিক এবং মানসিক কষ্ট, আর চিন্তাতে কখনো কেউ শান্তিতে থাকতে পারে না। দেবতাদের থেকে প্রাপ্ত দুঃখ কষ্ট, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, আকস্মিক ঝড় বৃষ্টি, ভূমিকম্প, বজ্রপাত, এর ফলে ফসলাদির ব্যাপক পরিমাণ ক্ষতি হয়। এমনকি মানুষের জীবনে বিপর্যয় নেমে আসে। অপর জীবের থেকে প্রাপ্ত ক্লেশ, মশামাছির আক্রমণ, অপর ব্যক্তি ক্ষতি করতে পারে, চোর ডাকাতির উপদ্রব্য, এই হচ্ছে ত্রিতাপ দুঃখ কষ্ট। তো এই সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা বিনাশ হয়ে যায় যদি কেউ ভক্তি নিষ্ঠার সহিত এই মোহিনী একাদশী ব্রতটি পালন করেছেন। অশ্বমেধ যজ্ঞ, বাজপেয় যজ্ঞ, রাজসূয় যজ্ঞ এবং গোমেধ যজ্ঞ, তো এমন এমন যত প্রকার যজ্ঞ রয়েছে। এই সমস্ত যজ্ঞ করার ফলে যে পুণ্য প্রাপ্ত হয় শুধুমাত্র এই মোহিনী একাদশী ব্রত পালনের ফলে, সেই সমস্ত যজ্ঞের থেকেও অধিক পুণ্যফল প্রাপ্ত করা যায় শুধুমাত্র এই মোহিনী একাদশী ব্রত পালনের ফলে। আর কলিযুগের ধর্মই হচ্ছে কেবলমাত্র নাম সংকীর্তন। তো নাম সংকীর্তন করলে ভগবান অত্যন্তই প্রসন্ন হন সেই ভক্তের প্রতি। অবশ্যই আপনি যতবার পারবেন এই শুভ এবং পূর্ণ দিনে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, অথবা ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি আপনি 108 বার ভক্তি সহকারে জপ করবেন। আর ত্রেতা যুগে ছিল যাগযজ্ঞ। মানুষের অভীষ্ট সিদ্ধি পূরণ করত যজ্ঞ করার মাধ্যমে। যদি কোনো ব্যক্তির পুত্র সন্তান হতো না, তবে পুত্রেষ্টি যজ্ঞ করে পুত্র সন্তান প্রাপ্ত করত। রাজা দশরথ তিনিও করেছিলেন পুত্রেষ্টি যজ্ঞ, আর তিনি স্বয়ং ভগবান রামচন্দ্রকে সন্তান রূপে পেয়েছিলেন। যদি কেউ ইন্দ্র হতে চায় তবে 100 অশ্বমেধ যজ্ঞ করলে সেই ব্যক্তি পরের জীবনে ইন্দ্র হতে পারবে। তাহলে নিশ্চয় বুঝতে পারছেন যে সমস্ত ব্যক্তিরা মোহিনী একাদশী ব্রতটি পালন করেছেন তারা কি পুণ্য ফল প্রাপ্ত করতে পারবেন। এমনকি মানুষের জন্মার্জিত সকল পাপরাশি ভস্মীভূত হয় এবং অন্তিমে সে ব্যক্তি ভগবান বিষ্ণুর ধামে গমন করতে পারে। আমি সকলকে বিশেষভাবে অনুরোধ করব, অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করবেন, নিশ্চয় উপকৃত হবেন। উপবাস শব্দের অর্থ হলো নিকটে বাস। তবে কার নিকটে বাস? শ্রীহরির নিকটে বাস। কিন্তু এর জন্য কেনই বা না খেয়ে থাকতে হবে? তবে আসুন আমরা জেনে নিই খেলে এবং না খেলে কি কি হয়। সাধারণত আমরা যখন খাই তখন আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আলস্যতায় ঘুম পায়, অলসতা বৃদ্ধি পায় এবং ইন্দ্রিয় চঞ্চলতাও বৃদ্ধি পায়, যা ভগবানের সেবায় বাধা দেয়। তাই না খেয়ে থাকলে এই সমস্তগুলো কম হয়, ইন্দ্রিয় দুর্বল হয়ে পড়ে, আর তখন ভগবান সেবার যোগ্য হয়। কারণ ভগবান বলেছেন সকল কিছু ত্যাগ করেই আমার শরণাপন্ন হও, জগতে সব কিছুই মায়া। তাই অন্তত পক্ষে এই দিনে শ্রীহরির নিকটে থেকে হরিবাসর অনুষ্ঠান করে ভগবানের গুণগানের মাধ্যমে সারা দিন রাত্রি যেন অতিবাহিত করতে পারি। এই দিনে যদি আপনি একান্তই না পারলে
ফলমূল ও দুগ্ধ খেতে পারেন। একাদশীর দিনে নিরাহার করার বিধি রয়েছে। একাদশীতে পঞ্চ রবিশস্য খাবার গ্রহণ করতে সম্পূর্ণই নিষিদ্ধ। যদি একটিও একাদশীতে গ্রহণ করেন তবে ব্রত নষ্ট হয়। ধান, গম, যব বা ভুট্টা, ডাল, শস্য, সিম জাতীয় ত্যাগ করতে বলা হয়েছে শাস্ত্রে। এছাড়া যে সমস্ত কাজগুলো করতে নিষিদ্ধ করা হয়েছে একাদশীর দিনে কোনোভাবেই যেন রক্তক্ষরণ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, এবং পারণের দিনেও যেন রক্তক্ষরণ না হয়। সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায়। একাদশীতে কিন্তু নিষিদ্ধ কর্মের মধ্যে রক্তক্ষরণ বর্জনীয়। একাদশীতে দাঁত ব্রাশ করার সময় অনেকের দাঁতের গোড়া থেকে রক্তক্ষরণ হয়, তাই দশমীর দিনে রাতেই ভালোভাবে দাঁত ব্রাশ করে নেওয়াই উত্তম। একাদশীতে এবং পারণের দিনে একাদশীর মাহাত্ম্য ভগবত ভক্তের শ্রীমুখ হতে শ্রবণ অথবা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করতে হয়। যে সমস্ত ব্যক্তিরা একাদশীতে সবজি মানে প্রসাদ রন্ধন করেন তাদের পাঁচফোড়ন ব্যবহারে সতর্ক থাকা উচিত, কারণ পাঁচফোড়নে সরিষার তেল ও তিল মিশ্রণ কোনো কারণে হয়ে যেতে পারে, তাই এটি বর্জনীয়। একাদশীতে শরীরে প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ। সাবান, শ্যাম্পু, তেল শরীরে ব্যবহার করা যাবে না এই দিনে। সকল প্রকার ক্ষৌরকর্ম একাদশীতে এবং পারণের দিনে নিষিদ্ধ। শেভ করা, চুলদাড়ি ও নখ কাটা নিষিদ্ধ। একাদশীতে সারা রাত্র জেগে ভগবানের নাম গুণকীর্তন শ্রবণ করার বিধি রয়েছে। এতে সেই ব্যক্তির মহাপুণ্য ফল লাভ হয়। এবার আসুন জেনে নিই পারণ বিষয়ে। আচ্ছা, পারণ কি? পারণ অর্থ উপবাস ভঙ্গ করা। ভোরবেলা ঘুম থেকে উঠে এই দিনে স্নান সম্পূর্ণ করবেন, শুদ্ধ স্নান করবেন। স্নানের জলে কয়েক ফোঁটা গঙ্গাজল মিশ্রিত করে স্নান করবেন এই মোহিনী একাদশীর পারণের দিনে। যদি তাও সম্ভব না হয় তবে 3 বার স্নানের সময় মা গঙ্গার নাম উচ্চারণ করুন, এতে গঙ্গা স্নানের সমফল লাভ হয়। স্নান শেষে মায়েরা ভোগ রান্না করবেন, আর বাড়ির অন্যান্য সদস্যরাও কিন্তু ঘুমিয়ে থাকবেন না। আপনারা ঠাকুর পূজার জন্য ফুল তুলুন, মালা গাঁথুন, তুলসী চয়ন করুন, কেউ চন্দন লেপন করুন, এই সমস্ত করবেন। এবার রান্না শেষ হলে তা ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করবেন আপনারা। মনে রাখবেন, ভোগ নিবেদনের পূর্বে ভগবানের পূজা করে আরতি শেষ করতে হবে। তারপর আরতি শেষে ঠাকুরের চরণ হতে ফুল এবং তুলসী পত্র উঠিয়ে তা একটি বাটিতে রাখুন। জায়গাটি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রথমে একটি আসন পেতে নেবেন। তারপর আসনের দুই পাশে 2টি গিলাস এবং একটি শুদ্ধি সহ হাত ধোয়ার বাটি দিতে হবে। এবার যে সমস্ত ভক্তেরা ঠাকুরকে পারণের দিনে অন্ন নিবেদন করেন, অন্নভোগ আর অন্নভোগের চারিপাশে প্রথমে ভাজি, সিদ্ধ জাতীয় খাবার, তারপর ডাল, শাক, রসা, চাটনি এবং মিষ্টান্ন ও ফল। তবে সমস্ত কিছু এক থালাতে না দিয়ে আলাদা আলাদা বাটিতে দিলে ভালো হয়। একবার ভেবে দেখুন, যদি আমরা সকল কিছু একবারে একটি পাত্রে খাই তবে আমাদের কেমন লাগে। আমরা ভালোভাবে খাবার গ্রহণ করতে পারি যখন প্রতিটা আইটেম ভিন্ন ভিন্ন থাকে। তদ্রূপ ভগবানকে নিজের জ্ঞান করে সেভাবে ভিন্ন ভিন্ন করে সুন্দরভাবে ভক্তি সহকারে ভোগ আপনি অর্পণ করবেন। তবে সমস্ত দ্রব্যের উপরে যেন তুলসী পত্র থাকে। আর যে অন্নভোগ দেবেন সেই অন্নভোগের উপরে তুলসী মঞ্জরি। এরপর পঞ্চপত্র হতে জল নিয়ে প্রথমে আপনার হাতের বাম দিকে যে বাটি রেখেছিলেন তাতে প্রভুর হাত ধোয়াতে হবে। তারপর চারিপাশে জল ছিটিয়ে দিয়ে প্রতিটি ভোগের বাটি এবং পাত্রে ওই জল ছিটিয়ে দিবেন। এরপরে আপনার গুরুদেব যে দীক্ষা মন্ত্র দিয়েছেন তা প্রতিটি পাতে জপ করে নিবেদন সমাপন করুন। প্রণাম শেষ করে ঠাকুর ঘরের দরজাটি 10 থেকে 15 মিনিট বন্ধ করে রাখুন। মানে একজন মানুষের খেতে যত সময় লাগে। এই সময়ে আপনি হরিনাম করতে পারেন, গীতা পাঠ বা শ্রবণ করুন, অথবা মোহিনী একাদশী ব্রতটি পাঠ করুন বা শ্রবণ করুন। ভোগ আরতি কীর্তন করতে পারেন। তারপরে ঠাকুর ঘরের দরজা খুলে প্রণাম করে আর ভোগের পাত্রগুলো যেখানে ছিল সেখানেই সেই অবস্থাতেই প্রতি পাত্রে গুরুদেবের মন্ত্র পুনরায় জপ করুন বা সেই প্রসাদ গুরুদেবের উদ্দেশ্যে নিবেদন করে দিন। এইভাবে আরও 5 মিনিট রাখুন। তারপরে আসনটি তুলে জায়গাটি পরিষ্কার করে প্রথমে আপনারা তুলসী পত্র মিশ্রিত জল পান করুন। তারপর পঞ্চরবিশস্যর মানে মহাপ্রসাদ গ্রহণ করুন।
এবং সম্ভব হলে বাড়িতে কিছু বৈষ্ণব বা ব্রাহ্মণ গরিব দুঃখী বাল্য সেবা অবশ্যই দিন, মানে প্রসাদ বিতরণ করুন আপনার সামর্থ্য অনুযায়ী। একাদশীতে অন্নদানে মহাপাপ, আর পারণের দিনে অন্নদান না করলে মহাপাপের বলা হয়েছে। অন্নদানের উপরে শ্রেষ্ঠ কোনো দান নেই। অন্নদানের ফলে অন্তিমের পর স্বর্গে তাদের জন্য সুস্বাদ্য ভোজ্যদ্রব্যের ব্যবস্থা থাকে। অন্নদানে মহাপুণ্য লাভ হয়। আর অবশ্যই আপনারা পারণ মন্ত্র 3 বার জপ করবেন। ওম একাদশম নিরাহার ব্রত নানেন কেশবা প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এই মন্ত্রটি আপনারা 3 বার অন্তত জপ করবেন, তারপরে আপনারা পারণ কার্য সম্পূর্ণ করবেন। আপনারা কঠোরভাবে একটি ব্রত পালন করলেন, কিন্তু অবশ্যই যথাসময়ে পালন করবেন। একাদশী ব্রতের পরের দিন অর্থাৎ শুক্রবার দিন সকাল 5টা 19 থেকে 9টা 43 মধ্যে পালন করে নেবেন মোহিনী একাদশীর। এই দিনে অবশ্যই আপনারা ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করবেন। ভগবান শ্রীহরি বিষ্ণুর এবং মা লক্ষ্মীর পূজা অর্চনা আপনারা করতে পারেন এই দিনে। এর ফলে ভগবান শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ বর্ষিত হবে আপনাদের উপর। তার বিশেষ কৃপা লাভ হবে জীবনে, আর এতে পূর্ণ হবে মনস্কামনা মনোবাসনা। যে কোনো কর্মে অতি সহজেই সাফল্য প্রাপ্তি করতে পারবেন আপনারা। আর একবার ভগবান বিষ্ণু প্রসন্ন হলে সেই ভক্তের সকল দারিদ্রতা দুঃখ কষ্টের মোচন হয়। সঠিকভাবে একাদশী ব্রতের পালন সম্পূর্ণ না করলে কোনো পুণ্য ফল পাওয়া যায় না। তাই পালনের দিকে অবশ্যই আপনারা একটু বিশেষভাবে গুরুত্ব দেবেন। যে সমস্ত ব্যক্তিরা একাদশী ব্রতকে অবহেলা করে তারা নিশ্চিত নরকে গমন করে। যে সকল ব্যক্তিরা আপনারা ব্রত রাখেন না তারা এবার থেকে অবশ্যই ব্রত পালন করার চেষ্টা করবেন। এর ফলে পুণ্য প্রাপ্ত হবে আপনাদের। একাদশী ব্রত চলাকালীন যদি কোনো মায়েরা ঋতুমতী হন তবে স্নান করে শুদ্ধ হয়ে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে ব্রত চালিয়ে যাওয়া উচিত। যে কোনো অবস্থাতেই হোক না কেন ব্রত ভঙ্গ করা উচিত নয়। একাদশী ব্রত পালনের ফলে সেই সমস্ত ব্যক্তিরা যম দেবতার পূজ্য হয়, সম্মানীয় হয় এবং শ্রেষ্ঠ। যমরাজ স্বয়ং তার দূতদের বলেছেন, একাদশী ব্রত পালনকারী ব্যক্তিদের যদি তোমরা দূর থেকেও দেখো তাকে প্রণাম করে চলে আসবে, কখনোই নরকে নিয়ে আসবে না। বালক যুবা বৃদ্ধ অবস্থায় একাদশী ব্রত পালনের ফলে প্রত্যেকের সদ্গতি প্রাপ্ত হয়, বিষ্ণু লোকে গতি হয় অন্তিমে। মোহিনী একাদশী ব্রতের পালনের দিনে পরনিন্দা পরচর্চা মিথ্যাচার অপশব্দ সমস্ত কার্য থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। এতে ভগবান শ্রীহরি বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হবেন সেই ভক্তের প্রতি। আর যদি পারেন তাহলে ঠাকুরের উদ্দেশ্যে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ অর্পণ করবেন। এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে নিজের মতামত অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়।